একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলাকে? সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। অপরজন আশ্চর্য হয়ে বলল, সবাই তো মা বলছে। সে বলল, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে। মা, আমার মতে সে তো আমার মা। আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসেন, তার সাথে তো আমার রক্তের সম্পর্ক, তার পেট থেকেই আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবাসে, আমার পাশে দাঁড়িয়েছে, আমার জীবনের সব সময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে। নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথা ভেবে, তাই সে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মহিলা। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন? স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়ি যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে ফেলে দেবে না। একজন স্ত্রীর কাছে স্বামী তার সব কিছু। ভালো স্বামী কখনো তার স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তে দেয় না। তোমরা স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না, তাকে আঘাত করো না, তার সাথে সব সময় নরমভাবে কথা বলো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমার স্ত্রীর কাছে তোমার যোগ্য সার্টিফিকেট নেবে। তুমি দুনিয়ায় কেমন ছিলে? এই দুনিয়ার জীবন কিছু দিনের জন্য, তোমার কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আরও বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি ভাগ্যবান যে তার স্ত্রীর কাছে সেরা। সমস্যা হলে সমাধানের জন্য আলোচনা, পরামর্শের মাধ্যমে হিসেবে কাজ করা উচিত। যদি মারধরের ঘটনা ঘটে তাহলে তা গুরুতর। এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। ইসলামী নীতিমালা অনুযায়ী একজন মুসলিমের উচিত পরস্পরকে সম্মান করা এবং সহিংসতার পথে না যাওয়া। স্বামী স্ত্রীর প্রত্যেকের ওপর ওয়াজিব হলো একে অপরের প্রতি বিশ্বস্ত হওয়া এবং কম হোক বা বেশি হোক, কোনো অবস্থাতেই তারা একে অপরের খেয়ানত করবে না, কারণ স্বামী স্ত্রী একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। অতএব এ কারণে তাদের কোনো বিশেষ সাধারণত জীবনের প্রতিটি বিষয় ও ক্ষেত্রে পরস্পরের মাঝে বিশ্বস্ততা, কল্যাণ কামনা, সততা ও নিষ্ঠার মধ্যে বিষয়গুলো যথাযথভাবে পালন করা জরুরি। পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামীই থাকে। স্ত্রীর কাজে সহায়তা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাজে সহায়তা করেছেন এবং সালাতের সময় উঠে চলে যেতেন। তোমরা কেউ যদি জানতে যে জাযাকাল্লাহু খাইরান বলার ভেতর কি প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলতো। সেই পুরুষ বুদ্ধিমান যে পুরুষ বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে গল্প আর খুনটুসি করে। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে তিনটি কাজ কখনোই করা যাবে না, মা এবং বোনদের সাথে বলা যাবে না, কারণ তারা আবেগের বশে যে বুদ্ধিগুলো দিতে
দেবে তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। বান্ধবী বা প্রতিবেশীর সাথে বলা যাবে না, কারণ হয়তো আপনি ঝগড়ার 1-2 দিনের মধ্যেই ভুলে যাবেন, কিন্তু তারা তা ভুলবে না। সময়ে ঠিক আপনাকে শুনিয়ে দেবে। রান্না বন্ধ করা যাবে না, তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। এইভাবে চললে সারা জীবন স্বামী আপনার কথাই শুনবে। গভীর রাতে কবরস্থানে শুয়ে থাকা মানুষগুলোর কথা একটুখানি চিন্তা করি আমরা। তারও একসময় আমাদের মতোই সুন্দর বিছানায় ঘুমাতো। আজ তারা বিছানাহীন বাঁশবাগানের অন্ধকার কবরে একা শুয়ে আছে। একা ঘুমাতে ভয় পায় না, ভয় পাওয়া মানুষটাও আজ একা কবরে শুয়ে আছে। একদিন আমাকেও আপনাকেও ওই বাঁশবাগানের অন্ধকার কবরস্থানে একা শুয়ে থাকতে হবে। ভাবলেই কান্না চলে আসে। কিভাবে অন্ধকার কবরে থাকব একা? আল্লাহ মাফ করেন আমাদেরকে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পর আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আল্লাহুম্মা আমিন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়।